সুখবর সুখবর সুখবর। যারা টিকটক ব্যবহার করছেন তাদের জন্য মারাত্মক রকমের সুখবর। এখন থেকে আপনারা চাইলে ফেসবুক অথবা ইউটিউবের মতো টিকটকও ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করতে পারবেন এই প্রক্রিয়াটা কিন্তু পুরোটাই টিকটক এবং ইউটিউবের মতোই, কিন্তু এই টিকটকের মাধ্যমে কিন্তু আপনি ইউটিউব এবং ফেসবুকের চেয়ে কিন্তু হাজার হাজার গুণ বেশি ইনকাম করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না তাই তো? হ্যাঁ, আমি আপনাদেরকে বিশ্বাস করে দিচ্ছি। প্রথমে খেয়াল করে দেখুন, একটা ভিডিও ফেসবুক এবং ইউটিউবে যে পরিমাণে ভিউ হয়ে থাকে তার চেয়ে কিন্তু মোটামুটি 10, 15, 20 গুণ কিন্তু ভিউ হয়ে থাকে টিকটকে। সো আপনি একটা ভিডিও যখন টিকটকে পোস্ট করবেন তখন ওই টিকটক থেকে আপনার যে ইনকাম হবে সেই ইনকামটা কিন্তু ফেসবুক এবং ইউটিউবের চেয়ে 15-20 গুণ বেশি হবে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে ইনকামটা, এই ইনকামটার প্রক্রিয়াটা বা মনিটাইজেশন প্রক্রিয়াটা বাংলাদেশে এখনও কিন্তু টিকটক চালু করেনি। তবে এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টিকটকে যখন আপনারা ভিডিও স্ক্রল করছেন তখন দেখা যাচ্ছে যে নিচে অ্যাড শো করছে। এর মানে হচ্ছে টিকটক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অ্যাড সংগ্রহ করছে এবং এই অ্যাডগুলো আপনাদেরকে দেখাচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এটা হলো মনিটাইজেশন অন করার প্রি স্টেজ। অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকের মতো টিকটকও কিন্তু তাদের বাণিজ্যিক পলিসিতে চেঞ্জ করছে এবং তারা মনিটাইজেশনের সুবিধা দিতে চাচ্ছে যারা এর ব্যবহারকারী অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে। ফেসবুক এবং ইউটিউবের চেয়ে তারা কিছুটা আলাদাভাবে মনিটাইজেশন অন করার প্রক্রিয়াটা চালু করছে বা করতে যাচ্ছে। তো সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো এর পুরো প্রক্রিয়া। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। মূলত টিকটকের অ্যাকাউন্ট থাকে কিন্তু দুই ধরনের। একটা হলো বিজনেস অ্যাকাউন্ট আর একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এই অ্যাকাউন্ট থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না। ইনকাম করার জন্য আপনার অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তো এখনও যেহেতু মনিটাইজেশন দেওয়া শুরু করেনি, এর প্রি স্টেজ হিসেবে আপনি এই ধাপটা সম্পূর্ণ করে রাখতে পারেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টকে আপনি বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করে রাখতে পারেন। এর জন্য আপনি আপনার মোবাইল থেকে প্রোফাইলে চলে যাবেন এবং প্রোফাইলে যাওয়ার পর এখানে উপরের দিকে যে 3 লাইন রয়েছে এই 3 লাইনে যাবেন এবং 3 লাইনে যাওয়ার পর একদম নিচের দিকে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন এবং সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট অপশন পাবেন। এই অ্যাকাউন্ট অপশনের উপর একটা ক্লিক করবেন। এখান থেকে দেখুন এই যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, এই অপশনের উপর একটা ক্লিক করবেন এবং এখানে দেখুন নেক্সট অপশন এসছে। এখানে বেশ কয়েকবার আপনাকে নেক্সট করা লাগবে, আপনি যতবার আসে ততবার আপনি নেক্সট করবেন। এখন এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে, অর্থাৎ আপনি যে টাইপের কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন সেই টাইপের একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো এখানে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আমি মূলত সায়েন্স এবং টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো আমি আমার ক্যাটাগরিটা এখানে পাই কিনা দেখুন, সায়েন্স এবং টেকনোলজি। দেখুন এখানে সায়েন্স এবং টেকনোলজি ওইভাবে সরাসরি কিন্তু পাওয়া যাচ্ছে না, তবে একটা জিনিস এখানে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে সফটওয়্যার অ্যান্ড অ্যাপস। আমি এখানে সফটওয়্যার অ্যান্ড অ্যাপস দিয়ে দিলাম। উপরের দিকে না একটাও মিলে না, সো আমি এটা সিলেক্ট করলাম। আপনার ক্যাটাগরির সাথে যেটা মিলে সেটা আপনি দিবেন। দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ভেরিফাই করবেন। তো আমি এখন এটা করব না, পরে করব, এর জন্য স্কিপ করলাম। স্কিপ করার পর দেখুন ইউ আর অল সেট, তার মানে কিন্তু আমাকে কিন্তু অভিনন্দন জানিয়েছে এবং আমার কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টটা কিন্তু বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল। এখন যদি টিকটক কখনো মনিটাইজেশন দেয় তাহলে কিন্তু আমি আপনাদের চেয়ে অনেকটা এগিয়ে থাকলাম। তো এখন এখান থেকে আমরা ভিজিট বিজনেস সুইটে চলে যেতে পারি এবং বিজনেস সুইটে যাওয়ার পর আমি ফেসবুক এবং ইউটিউবের মতো বা ওয়াইটি স্টুডিওর মতো সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে এখন দেখতে পাবো। তো এখন পরের যে ব্যাপারটা আছে সেটাও একটু ক্লিয়ার করে ফেলি। তো এর জন্য মানে আপনার যে টিকটকের যে ভিডিওগুলো রয়েছে বা শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা, কপিরাইট ক্লেম আছে কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা, এইটা কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকা যাবে না। অর্থাৎ টিকটকের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন ফলো করে ভিডিওগুলো তৈরি করা হয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো আপনাকে চেক করতে হবে। আর এটা চেক করার জন্য একই রকমভাবে প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে আমরা চলে যাব এই যে 3 লাইন রয়েছে, 3 লাইন থেকে চলে যাব। দেখুন টিকটক স্টুডিও আছে উপরে, টিকটক স্টুডিওতে চলে যাব এবং টিকটক স্টুডিওতে যাওয়ার পর এইখানে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট চেক। এই অ্যাকাউন্ট চেকের উপর একটা ক্লিক করব, তাহলে আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন ঠিক আছে, পোস্ট ঠিক আছে, কমেন্ট ঠিক আছে, প্রোফাইল ঠিক আছে। এরপরে আমার এখানে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি চেক করা শুরু হয়েছে। যদি প্রবলেম থাকে তাহলে এখানে দেখুন টিক মার্ক করতেছে, ওইখানে কিন্তু ক্রস সাইন আসবে। তো এখন পর্যন্ত আমার কোনো ভিডিওতে এরকম ক্রস সাইন আসেনি। তো যাই হোক, যদি ক্রস সাইন আসে তাহলে কিন্তু সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। আপনার অ্যাকাউন্টে যত ভিডিও থাকবে সব ভিডিও কিন্তু এভাবে চেক হবে। দেখুন এখানে অলরেডি কিন্তু লেখা রয়েছে যে ইউর অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং, তার মানে আমার যে ভিডিওগুলো রয়েছে
এই ভিডিওতে কপিরাইট কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্সের কোনো ঘটনা ঘটেনি। যদি এখানে আপনার কোনো ভিডিওতে কমিউনিটি গাইডলাইনের ভায়োলেন্স থাকে তাহলে সেই ভিডিওটা সবার আগে আপনি আপিল করবেন, এবং আপিল করার পরে যদি ভিডিওতে কোনো প্রবলেম মানে সুরাহা না হয়, অর্থাৎ তারা যদি আপিলের রেজাল্ট যদি ভালো না দেয় আপনার জন্য, তাহলে ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন। তো এইভাবে যতগুলো ভিডিও থাকবে তো সবগুলো ভিডিও আপনি ডিলিট করে দিবেন, তাহলে আপনি আশা করা যায় অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবেন। আমরা যারা ফেসবুক এবং ইউটিউবের জন্য ভিডিও মেক করে থাকি তারা সাধারণত এতদিন পর্যন্ত টিকটকে যেহেতু কোনো টাকা পয়সা দিত না, মনিটাইজেশন অন দিত না, সো আমরা কিন্তু টিকটকে ভিডিও দিতাম না, এরকম একটা কেস কিন্তু তৈরি হতো। বাট এখন থেকে আপনি আপনার যে ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউবের জন্য তৈরি করে থাকেন ওই ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউবের পাশাপাশি আপনি টিকটকেও দিয়ে দিবেন। তাহলে দেখা যাবে আপনার ভিডিওতে রিচ তৈরি হবে, আপনার একটা বিশাল বড় এঙ্গেজমেন্ট তৈরি হবে, বিশাল বড় মানে কমিউনিটি তৈরি হবে। কিন্তু টিকটকের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন কিন্তু ফেসবুক এবং ইউটিউবের মতো না, কিছুটা একটু আলাদা রয়েছে। এই আলাদা টিকটকের গাইডলাইনগুলো আপনারা অবশ্যই টিকটকের গাইডলাইন থেকে পড়ে নেবেন। তারপর সুবিধার জন্য আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। প্রথম যে ব্যাপারটা আছে সেটা হলো অন্য কারো মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করা যাবে না। সেকেন্ডলি, কোনো ধরনের ভায়োলেশন আসে অর্থাৎ অপরাধ সংঘটিত হতে পারে এ ধরনের কোনো কথা আপনার ভিডিওতে বলা যাবে না। সেক্সুয়াল অথবা 18+ কোনো বিষয় আপনার ভিডিওতে দেখানো যাবে না, বা এই টাইপ কোনো কথা বলা যাবে না। ভিডিওতে কখনো কোনো ধরনের রক্ত অথবা জীবন্ত প্রাণী হত্যা এ ধরনের কোনো দৃশ্য ভিডিওতে দেখানো যাবে না। এ ধরনের আরও অনেকগুলো ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আপনারা অবশ্যই গুগল থেকে দেখে নেবেন। যদি দেখে নেন তাহলে আপনার ভিডিও মেকিং করা সহজ হবে, এবং আপনার যেহেতু প্রোফাইল ভালো থাকবে সো আপনার ইনকামটাও এখান থেকে অনেক বেশি হবে। টিকটক থেকে ইনকাম করার জন্য পরের যে স্টেপটা রয়েছে সেটা হলো আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আর এই এঙ্গেজমেন্টটা আপনি কিভাবে করবেন? আপনি যখন টিকটকে কোনো ভিডিও পোস্ট করবেন তখন দেখা যাবে ওই ভিডিওতে অনেকেই অনেক কমেন্ট করবে, এবং কমেন্ট করার পর অপেক্ষা করবে আপনার উত্তরের। আপনি যদি সেই ভিডিওর কমেন্টে আপনি রিপ্লাই দেন তখন দেখা যাবে যে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এইভাবে আপনার একটা বৃহৎ অডিয়েন্স তৈরি হবে। যখন আপনার অডিয়েন্স তৈরি হবে তখন কিন্তু আপনার ভিডিওতে অলরেডি ভিউ কিন্তু বেড়ে যাবে। টিকটকের মনিটাইজেশন আপনি যদি পেতে চান তাহলে আপনার এই অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু বিজনেস কাজে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি টিকটকে যে ভিডিওগুলো ব্যবহার করে থাকেন বা দিয়ে থাকেন সেই ভিডিওগুলো কখনো বুস্ট করা যাবে না। অর্থাৎ আপনি ধরেন একটা ভিডিওতে বুস্ট করে দিলেন, তখন এই ভিডিওর প্রচুর পরিমাণে ভিউ হয়ে গেল, অনেক ভিউ পাবেন, এবং এর পরবর্তীতে যখন আপনি ভিডিও দিবেন তখন সেই ভিডিওগুলো কিন্তু আর ভিউ হবে না। এর কারণটা হচ্ছে টিকটক বুঝে নেবে যে আপনি এই ভিডিওগুলো মূলত আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করছেন, অর্থাৎ আপনি প্রোডাক্ট সেলের ক্ষেত্রে ব্যবহার করছেন, এবং এটা যখন টিকটক বুঝে যাবে তখন আপনার ভিডিওতে কিন্তু পরের ভিডিওগুলোতে যে সমস্ত ভিডিওগুলোতে আপনি বুস্ট করবেন না সেই সমস্ত ভিডিওগুলোতে কিন্তু রিচের পরিমাণ কমে যাবে, এবং রিচের পরিমাণ কমে গেলে আপনার ভিউ কম হবে। আর যখন ভিউ কম হয়ে যাবে তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্ট থেকে শুরু করে সব কিছুই কমে যাবে। তো আমি আজকের ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে বললাম সেই সমস্ত বিষয়গুলো খেয়াল রেখে কাজ করুন, তাহলে দেখা যাবে টিকটক যখন মনিটাইজেশন দিবেন তখন সাথে সাথে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। সো আপনি এগিয়ে থাকতে পারবেন অন্যদের তুলনায় এক ধাপ। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।